এই অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর টেবিল সময় সংক্ষেপে যেন সবাই নাম করে না। রাজনৈতিক প্রতিপক্ষ তারা আমাদের বহু আগে জেনেছে যে তাদের শত্রুর জন্ম হয়ে গেছে, তাদের মূল প্রতিপক্ষের জন্ম হয়ে গেছে এবং তার নাম তারেক রহমান। তারেক রহমান যদি কাজ করতে পারেন তাহলে এমনিতেই রাজনীতির বয়স ডবল হওয়ার পরেও বিএনপির কাছে বারবার হারি। আর তারেক রহমান যদি কাজ করতে পারে তাহলে আর কোনোদিন জেতার উপায় নাই। শুরু করলো তারা ষড়যন্ত্রমূলক ভাবে, একদম কনসাল্টেড ওয়েতে সবাই মিলে তারেক রহমানের সমালোচনা। তৎকালীন আওয়ামী লীগের সভানেত্রী থেকে আরম্ভ করে সব নেতা, তাদের জোটের নেতারা, তাদের পক্ষের যারা বুদ্ধিজীবী, তাদের পক্ষের যারা লেখক, সবাইকে নিয়ে নেমে গেলেন তারা একটাই মিশন, তারেক রহমানের বদনাম করতে হবে। তারেক রহমান দুর্নীতি করছে, তারেক রহমান অনাচার করছে, তারেক রহমান ক্ষমতার অপব্যবহার করছে, ক্রমাগত বলতেছে। এবং তাদের পক্ষের দু একটা মিডিয়াও এই ব্যাপারে তাদের সহযোগিতা করেছে। কিন্তু তারেক রহমান সাহেব প্রকাশ্যে চ্যালেঞ্জ দিলেন, এই যে আপনারা বলছেন আমি এটা করছি এটা করছি, আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে যদি আপনারা একটা প্রমাণ করতে পারেন আমি যে কোনো শাস্তি দিতে রাজি আছি। কিন্তু তার চ্যালেঞ্জ আওয়ামী লীগ গ্রহণ করে নাই, কারণ তারা জানতো যে তারা রাজনৈতিক উদ্দেশ্যে এসব বলছে, এর কোনো বাস্তবতা নাই। আর আজকের দিনে আমরা বলতে পারি যে ওই অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের 2 বছর, তারপরে আওয়ামী লীগের 7 বছর, এই 9 বছর চেষ্টা করেও তারেক রহমানের বিরুদ্ধে 9 টাকার অভিযোগ প্রমাণ করতে পারে না। এখন তো প্রমাণিত এটা যে তারা যেসব কথা বলেছে এই কথাগুলির ভিত্তি নাই, মিথ্যা কথা। তারেক রহমানকে অনেকেই সহযোগিতা করেছে এবং সেই সহযোগিতা নিয়ে তারেক রহমান দরিদ্র মানুষকে সহযোগিতা করেছেন, তারেক রহমান দেশের মানুষকে সহযোগিতা করেছেন। তার নিজের জীবন যাপন ছিল সাধারণ, একটা হাফ শার্ট, একটা প্যান্ট আর একটা পাম্প শু, এর বেশি তো তাকে দেখি নাই কখন। ওরা যুক্তি দিয়ে তারেক রহমানের কথা খণ্ডন করতে পারে না, তারা মামলা করে তারেক রহমানকে ক্ষতিগ্রস্ত করতে চায়। তারা মামলা করে রায় নিয়ে আসে যে তারেক রহমানের কোনো বক্তব্য বাংলাদেশের রেডিও টিভিতে প্রচার করা যাবে না, কোনো পত্র পত্রিকায় প্রকাশ করা যাবে না। আজকে যারা ক্ষমতায় তারাও তো ভালো জানে যে 1970 সালের মাঝামাঝি পর্যন্ত তাদের তেমন কোনো নেতাই বাইরে ছিল না, সব ছিল কারাগারে। অসংখ্য মামলা ছিল, রাষ্ট্রদ্রোহিতার মামলা ছিল তাদের নেতাদের বিরুদ্ধে, কিন্তু আন্দোলনের মুখে কোনো মামলা টেকে না এবং তাদের ক্ষমতায় যাওয়ার পর ঠেকায় রাখতে পারে নাই। একইভাবে বিএনপির এত নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা, আমার এত নেতা কর্মীকে খুন করা, গুম করা, তাদের অঙ্গহানি করা, তাদের বাড়িঘর ভাঙচুর করা, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, এর কোনোটাই কোনো কাজে আসবে না যখন আমরা জনগণকে সংগঠিত করে আন্দোলনের সেই সূচনা করতে পারবো যে আন্দোলনে এই অন্যায় অনাচার, গুম খুনের যে সংস্কৃতি, এসব ভেসে যাবে ইনশাআল্লাহ।